তাহলে আজরাইল আলাইহিস সালাম চলে আসলে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। এ কথা আল্লাহ বলেছেন, একটু কোরআন দ্বারা তার প্রমাণটা আমরা জেনে নিই। মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে আয়াতখানা নাযিল করে সুন্দর করে বলে দিলেন। আমার সাথে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু মানে প্রত্যেক, কুল্লু নাফসিন, নাফসিন মানে নাফস, রূহ, আত্মা, যার জীবন আছে, যায়িকাতুল মানে গ্রহণ করতে হবে, চাকতে হবে, আসবেই মাউত, মৃত্যু। তার মানে এই আয়াতের সরল অনুবাদ পুরাটা হচ্ছে প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো সন্দেহ নেই। আছে নাকি? আয়াত একটি, অংশ দুইটি। ৫৭ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার পৃথিবীতে আগমন তারই চলে যাওয়া। প্রত্যেক নাফসকে, রূহকে, আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ শুধুমাত্র মানুষ আর ইনসান, মানুষ আর জিন গ্রহণ করবে তা নয়। যার নাফস আছে, জীবন আছে, হিংস্র প্রাণী বলেন, হিংস্র প্রাণী যতগুলো প্রাণী আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই সমুদ্রের তলে তলিয়ে থাকা যে প্রাণীগুলো রয়েছে, সেই প্রাণীগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাড়িতে যে পালিত পশু রয়েছে, ছাগল রয়েছে, গরু রয়েছে, ভেড়া বকরি যেগুলো বাড়তে রয়েছে, সেগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সব কথার এক কথা, ছোট্ট প্রাণী একটা রয়েছে পিপিলিকা, এই পিপিলিকারও যথা সময়ে তার আজরাইল এসে তারও জানটা কবজ করে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলো? তাহলে প্রথম অংশে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, ভুলে গেলে চলবে না, চলবে না। যতই যা করো না করো, নির্ধারিত রিজিক আর হায়াত যতদিন আছে ততদিন তুমি মানুষ। নির্ধারিত রিজিক হায়াত যখন শেষ হয়ে যাবে, আজরাইল এসে ওই মানুষটাকে আর মানুষ নয়, লাশ বানিয়ে দিবে। কথা ঠিক কিনা বলো? এজন্যই প্রথম অংশে আল্লাহ বললেন প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে অংশ বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। পরের অংশে আল্লাহ বললেন, বান্দারে শুধু মরে গেলে হবে তা নয়, কবরে চলে গেলে হবে তা নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। আয়াত একটি, অংশ দুইটি। প্রথম অংশটা স্বাভাবিক, মানে যার জন্ম আছে তার মৃত্যু হবে, এটা নিয়ে আমাদের টেনশন নাই, আছে নাকি? কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা হিসাব অক্ষরে অক্ষরে দিতে হবে, এটা নিয়ে টেনশন আছে না নাই? আপনাদের টেনশন না থাকলে আমার টেনশন হয়, হিসাব দিব কিভাবে? আল্লাহ যদি ধরে, কলিমুদ্দিন সলিমুদ্দিন এদিকে আসো, তোমার 70 বছর বয়স দিয়েছিলাম, জীবনে কয়েকটা নামাজ কাজা করেছো, বলেন হিসাব যদি চাই দিতে পারবেন নাকি? রোজা কয়টি কাজা করেছো, হিসাব দিতে পারবেন নাকি? এগুলো বাদ দেন, এগুলো তো জটিল কঠিন। আল্লাহ যদি বলে, আমি নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছিলাম, পরে আমার বান্দা তোমার জীবনে কয় গ্লাস পানি খেয়েছো, এই কয় গ্লাস পানি খেয়েছো, এই হিসাবটা দাও, তারপরে জান্নাত যাও। আমরা সবাই ফেল করবো। কথা ঠিক কিনা বলো? আমি হিসাব দিতে পারবো না, আপনারা পারবেন কি? তাহলে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে।
আপনার আমার জীবনের কৃত কর্মের হিসাবগুলো অক্ষরে অক্ষর দিতে হবে। এজন্য যত হিসাব আল্লাহ চাইবে, মৌলিক 5টি হিসাব হচ্ছে প্রাথমিক। 5টি হিসাব করবেন চাইবেন। কয়টি বলেন? 5টি। কয়টি? আল্লাহর প্রথম প্রশ্ন হবে 5টি। আবার এই 5টি প্রশ্নের 1 নাম্বার হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। 5টি প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বান্দারে তুমি দুনিয়াতে নামাজ পড়েছো না পড়ো না? তাহলে অনেক হিসাব চাইবেন, তার মধ্যে মৌলিক 5টি, আবার 5টির মধ্যে শ্রেষ্ঠ 1 নাম্বার হচ্ছে নামাজ পড়েছো না পড়োনি। এই হিসাবটা আল্লাহ চাইবে। যারা নামাজ পড়েছে আল্লাহর সামনে বলবে আল্লাহ নামাজ পড়েছি, আল্লাহ বলবে নামাজ পড়ে আমাকে দেখা। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে নামাজি ছিল, মুসল্লি ছিল, ইমামের পিছনে জামাতের সাথে যথাসময়ে নামাজ আদায় করেছে, আল্লাহ বলার সাথে সাথে তারা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন। সুন্দর করে নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজটা সমাপ্ত করে ফেলবে। আর যারা নামাজ পড়ে নাই অথবা মাঝে মধ্যে পড়েছে ছেড়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তাদেরকে বলবে বান্দারে নামাজ পড়েছে রে, দুনিয়াতে তারা মিথ্যা কথা বলেছে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। আল্লাহকে বলবে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ বলবে তাহলে প্র্যাকটিক্যালি আমার সামনে এখন নামাজের দৃশ্যটা দেখাও। তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করতে পারবে না। বলেন তো ওই সময় যেই বিপদের মধ্যে পড়ে যাবে, অচাইতে আর কষ্টের দিন, ভয়াবহ দিন আর হতভাগের দিন আর হতে পারে নাকি? পারে? এ দুনিয়ার সফলতা আপনার আমার জন্য বড় সফলতা নয়। মানুষ মনে করে 5 তলা বাড়ি আমি সফল, আমার ছেলেটা ডাক্তার আমি সফল, আমার ছেলেটা মাস্টার আমি সফল, 10 লক্ষ টাকা আছে আমি সফল, আমি বড় ব্যবসায়িক আমি সফল, আমি চাকরিজীবী আমি সফল, আমার ছেলেটা প্রশাসনের ভিতরে চাকরি করে আমি সফল। অথচ আল্লাহ বলছেন ফামান সুহসিয়ানিন নার ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ চাকরি বাকরি এগুলো দুনিয়ার সফলতা নয়। ফামান সুহসিয়ানিন নার, যারা জাহান্নাম থেকে ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে জান্নাত পেয়ে নিল, তারা সফল হয়ে গেল। মারহাবা। তাহলে দুনিয়ার সফলতা আপনার আমার জন্য চূড়ান্ত সফলতা নয়। কিন্তু আমরা উল্টাটা ভাবি, আমার চেয়ে সফল কে? আমার এটা আছে ওটা আছে, কি নাই? যে কথা বলেন, দল ক্ষমতা আছে, চেয়ার আছে, প্রশাসন আছে, হুকুম করলেই ওকে, কি নাই আমার? যে না, আপনি সফলতা নয়। সফলতার চূড়ান্ত পর্যায়ে আপনি যেতে পারেননি। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ রব মালিক বান্দাকে ডেকে যখন নিজে বলবে, হে বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, ধন সম্পদ ছিল, হজ করেছো, যাকাত দিয়েছো, কোরআনের মজলিসে বসেছো, কোরআন শুনেছো বসে বসে, কোরআনকে জীবন করেছো, কোরআনের পথে চলেছো, কোরআনের জন্য জীবন দিয়েছো, রক্ত ঝরিয়েছো, শহীদ হয়েছো। বান্দারে দুনিয়াতে এত কষ্ট করেছো, আর কষ্ট করার দরকার নেই। সুখ করার জন্য ওই যে জান্নাতের দরজা খোলা, চলে যাবো। সুবহানাল্লাহ। কালকে সকালে বলবেন, সকাল 8টাতে বলবেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়াতে কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। এখন ওই যে জান্নাত খোলা আছে, জান্নাতের দরজা, ফেরেশতারা ফুলের মালা দিয়ে তোমাদেরকে বরণ করার জন্য রেডি আছে, চলে যাও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সফলতা আছে? দুনিয়াতে সব পেলেন, পরকালে জাহান্নামে যেতে হলো, সফল কি? দুনিয়াতে কিছুই পেল না, মাত্র ডাল ভাত খেয়ে একটু বেঁচে থেকে আমল ইবাদত করলো, পরকালে জান্নাত পেয়ে নিল, তার মানে লোকটা সফল হয়ে গেল। এখন বলেন, আমরা দুনিয়ার সফলতা চাই না পরকালের সফলতা চাই? পরকালের সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা। কারণ
জাহান্নামের আগুনে মানুষকে ফেলে দেওয়া হবে। দুনিয়ার আগুনে যদি একটু হালকা একটু ছেঁকি লেগে যায়, একটু ছেক পড়ে যায়, আগুনে ঠেকে যায়, জীবনটা চলে যায়। অথচ ওই জাহান্নামের আগুনকে একবার নয়, দুইবার নয়, ৭৭ বার ধুয়ে ধুয়ে ওই জাহান্নামের আগুনটাকে দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে ৭০ বার জাহান্নামের আগুনটাকে ধুয়ে ধুয়ে দুনিয়াতে পাঠার পরে এত যদি আগুনের তেজ হয়, এত প্রকার হয়, জ্বলে যায়, পুড়ে যায়, কলিজা জ্বলে যায়, তাহলে জাহান্নামটা কি হতে পারে? ঠিক কিনা? এজন্যই মরতে হবে, পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের মনে পড়ে যায় আমাদের বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, চিনেন তো? যার জন্য কাবার দরজা খোলা। আল্লাহু আকবার। তাম পৃথিবীতে এত সম্মান জনিত ব্যক্তি আর কেউ হতে পারে? কাবার দরজা যার জন্য খোলা, যার রেস্টের জন্য একটা কাবার চত্বরে, যার জন্য একটা রেস্টের জন্য একটা কক্ষ অথবা একটা ঘর তৈরি করা হয়েছে, যে আল্লামা সাইদি সাহেব কাবাতে গেলে আব্দুর রহমান সুদাইসি জাইনামাজটা ছেড়ে দিয়ে আল্লামা সাইদি সাহেবকে সামনে দিয়ে দিতে। শুধু তাই নয়, আল্লামা সাইদি সাহেব কোরআনের পাখি, আব্দুর রহমান সুদাইসি আল্লাহর ওলি, আল্লামা সাইদি সাহেবের ভালোবাসা পেয়ে এবং ভালোবাসা দিয়ে কপালে চুমো দিয়েছে, হাতে চুমো দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে যাকে দেখলে মুসাল্লাহ, যাকে দেখলে জায়নামাজটা ছেড়ে দেয়। নিঃসন্দেহে আমরা অবশ্যই দেখেছি আল্লামা সাইদি সাহেব সাধারণ কোন আলেম ছিল না, তিনি আল্লাহর একজন ওলি ছিল। কথা ঠিক কিনা বলো? কেন এই কথা বলছি? আল্লামা সাইদি সাহেবের কথা প্রতিটা কোরআনের মাহফিলে যদি বক্তা না বলে, তাহলে কোরআনের তাফসীরের হক আদায় হবে না। কথা ঠিক কিনা বলেন? হয়তো বলবেন হুজুর এটা কেমন কথা? জি, এটাই সঠিক কথা। এই যে কোরআনের মজলিস পেয়েছেন, কোরআনের মন পেয়েছেন, এই বাংলার জমিনে আজ থেকে 50 বছর আগে এই কোরআনের মনটা যিনি উদ্বোধন করেছিলেন, শুরু করেছিলেন, তিনি আর কেউ নয়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহু আকবার। তিনি তাফসীরের জনক, কোরআনের তাফসীরের জনক। জনক তাকে বলা হয় যিনি তৈরি করে, ঠিক কিনা? নিঃসন্দেহে তিনি জনক। কেন আল্লামা সাইদি সাহেবের কথা আসলো? তিনি 80-র দশকে মৃত্যুকে সামনে রেখে কয়েক লাইনের এত হৃদয় বিদক চমৎকার ভাবে একটা কবিতা লিখেছিলেন, মনে পড়ে যায় আল্লামা সাইদি সাহেবের লেখা। তিনি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণী লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ওষুধ নেই, নেই সে ওষুধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহু আকবার। মৃত্যু চলে আসলে ফিরাতে পারবেন? এটা আল্লামা সাইদি সাহেবের লেখা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দিয়ে আল্লামা সাইদি সাহেবকে ধন্য করুন। সকলে বলে আল্লাহু আকবার। এজন্য মরতে হবে, পৃথিবী ছাড়তে হবে। কন্ডিশন হচ্ছে পুঁজি নিয়ে যদি যাই তাহলে কবর থেকে প্রত্যেক জায়গাতে আল্লাহ হেফাজত করবে, আর পুঁজি ছাড়া যদি এই মৃত্যুর খাটলিতে চলে যাই তাহলে কবর থেকে প্রত্যেক জায়গাতে লোকটা বিপদে পড়ে যাবে। পুঁজিটা কি? টাকা। জি, 50 মণ ধান, 1 লক্ষ টাকা। জি, এগুলো কি সার্টিফিকেট? জি না। পুঁজি হচ্ছে আমল। এই যে একজন আমল বলে, আলহামদুলিল্লাহ বলে। পুঁজি হচ্ছে আমল। এজন্য আমি আমার ভাষায় ওয়াজ করতে গেলে আমি কথা বলে থাকি, এই তো 3 তারিখের মাহফিল, ছোটলাতে বললাম কথাটা, যে একজন মানুষ জান্নাত যাওয়ার জন্য 2টি কর্মসূচি যদি পালন করে জান্নাতি, আলহামদুলিল্লাহ বলে। 2টি কর্মসূচি। কি? কয়টি?
দুইটি কর্মসূচি কি দেখেন, আল্লাহ যা বলেছে তা করব, আল্লাহ যা নিষেধ করেছে তা ছাড়ব। আর বেশি লাগবে কি? সংক্ষেপ কথা, শর্ট কথা, অল্প কথা। আল্লাহ যা বলেছে তাই করব, ছেড়ে দেব না। আল্লাহ যা করতে নিষেধ করেছে করা তো দূরের কথা, তার ধার কাছে যাব না। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলে থাকি, কোন আমলকে ছোট বলে ছেড়ে দিবেন না, আর কোন গুনাহকে ছোট বলে করবেন না। কারণ ছোট্ট আমলটাকে যদি ছেড়ে দেন, বলা যায় না এই আমল হয়তো আপনার নাজাতের উসিলা হয়ে যেত। আর কোন গুনাহকে ছোট্ট বলে করলেন, বলা যায় না ছোট্ট গুনাহটা জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। ভালো কাজ দেখতে পেলেই করবেন, সিদ্ধান্ত ছাড়াই। ভালো কাজ যেখানে দেখতে পাবেন আপনি, কল্যাণমূলক ভালো কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রের কাজ, পারিবারিক কাজ যেখানে দেখতে পাবেন সেটা করে ফেলবেন। খারাপ কাজ যেখানে দেখতে পাবেন আপনি, এটা কন্ডিশন হচ্ছে 2-3 ভাবে আপনাকে বাধা দিতে হবে। কয় ভাবে? রাসূল বলছেন খারাপ কাজ যদি সমাজে দেখতে পাওয়া যায়, তাহলে 1 নম্বর হচ্ছে পরিবেশ থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে। পরিবেশ যদি না থাকে, হাত দিয়ে বাধা দিতে গেলে গন্ডগোল হতে পারে, উল্টা চাপ আসতে পারে, মৃত্যুর আশঙ্কা থাকতে পারে, বিপদ হয়ে যেতে পারে। রাসূল বলছেন হাত দিয়ে নয়, মুখ দিয়ে নসিহত করো। সেটাও যদি পরিবেশ না থাকে, মুসলমান ইমানদারের কাজ হচ্ছে মনে মনে ঘৃণা করে ওই খারাপ কাজ থেকে ফিরে চলে আসতে হবে। তাহলে কয়টি বলেন তো? পরিবেশ থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে, না থাকলে মুখ দিয়ে নসিহত করতে হবে, নিষেধ করতে হবে। সেটা না থাকলে মনে মনে ঘৃণা করে ওই জায়গা থেকে, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। পারবো তো? এটাও যদি না করি, তাহলে খারাপ কাজটাকে সাপোর্ট করাই হলো, ঠিক কিনা? এজন্য খারাপ কাজকে সাপোর্ট করা যাবে না। তাহলে যেই কথা বলছিলাম, মৃত্যু হয়ে যাবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ওসিয়ত করে যান বাবারে, যখন আজরাইল চলে আসবে, দুনিয়া থেকে চলে যাব, আমার এই জমি জায়গাগুলো আমার মৃত্যুর পরে মসজিদে দান করবে, মাদ্রাসায় দিয়ে দিবে, এতিমখানায় দিয়ে দিবে, ইসলামী আন্দোলনকে দিবা, দিন বাঁচানোর জন্য জিহাদ সংগ্রামের ডাক আসলে জমি টাকাগুলো দিয়ে দিবে। এই ওসিয়ত করে যদি যেতে পারেন, আর সন্তানগুলো যদি এই ওসিয়ত পালন করে, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে এই নেকির ওসিলাতে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। আর ওসিয়ত যদি বিপরীত হয়, আমার জমিতে একটা টিভি সিনেমা একটা স্থান তৈরি করে যাবে, গান বাজনার একটা আসর তৈরি করে যাবে, এরকম ধরে যদি হয়, তাহলে হিতে বিপরীত হবে, ঠিক কিনা? এজন্যে ওসিয়ত করে গিয়েছিল বাদশা সেকেন্দার। কেমন ওসিয়ত করলেন দেখেন, তার ওসিয়তের মধ্যে মহা অনেক জ্ঞানের কথা লুকিয়ে রয়েছেন। তিনি মৃত্যুর কয়েকদিন আগে তার সন্তানগুলোকে ডাকলেন, তার ছেলে মেয়েদেরকে ডেকে বাদশা সেকেন্দার বললেন, ও বাবারা, আমি আজকে আছি, একদিন দুনিয়া থেকে চলে যাব। বয়সের ভারে শরীরটা দুর্বল হয়ে গেল, চামড়াটা ঢিল হয়ে গেল, দাঁত গেল উঠে গেল, বলা যায় না কখন কোন সময় আজরাইল এসে প্রাণ পাখিটা নিয়ে চলে যেতে পারে। বাবারে, আমার মৃত্যুর পর তোমরা বিশেষ করে দুইটি ওসিয়ত পালন করবে। কয়টি বলেন? কয়টি? দুইটি। একটি বর্ণনার মধ্যে এসেছে 3টি ওসিয়ত পালন করবে। 3টি ওসিয়ত পালন করবে। সন্তানরা বললেন, বাবা, আপনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, দেওয়ার অভাবে নেই, আমাদেরকে তিলে তিলে বড় করেছেন, অভাব নেই, 3টি ওসিয়ত পালন করা কোনো ব্যাপার নয়। তারা ভাবলেন হয়তো জমি জায়গা দান করতে হবে, টাকা পয়সা দান করতে হবে। বাদশা সেকেন্দার বেঁচে থাকতেই তিনি সাধ্য অনুযায়ী ধন সম্পদ গুলো মসজিদ মাদ্রাসা দান করে দিয়ে চলে গেলেন। কারণ জানে মৃত্যুর পর সন্তান দান করতেও পারে, না করতে পারে। চালাক মানুষ, বাদশা মানুষ, বেঁচে থাকতেই তিনি সাধ্য অনুযায়ী দান করে চলে গেলেন। কিন্তু তার ওসিয়তটা কি দেখেন, সন্তানদেরকে লক্ষ্য করে বললেন, বাবারে, আমার মৃত্যুর পর আমার এই খাটিয়াটা, খাটলিটা যারা ধরবে, যারা 6 জন
এদিকে 3 জন, ওইদিকে 3 জন, 6 জন ধরবে। যারা 6 জন ধরবে, এই 6 জন তোমরা সাধারণ মানুষকে সিলেক্ট করবে না, এরা হচ্ছে বড় বড় এমবিবিএস, বড় বড় বিভাগীয় বড় বড় ডাক্তারকে দিয়ে আমার খাটলিটা বহন করাবে। আমার খাটলিটা বহন করবে বড় বড় ডাক্তার, জেলার মধ্যে বড় বড় ডাক্তার, বিভাগীয় বড় ডাক্তার, এমবিবিএস বড় বড় ডাক্তার আমার খাটলিটা বহন করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি যখন চলে যাব, খাটলিতে যখন আমাকে শুইয়ে দেওয়া হবে, আমার হাত দুটিকে এই মরা খাটলির বাইরে হাত দুটিকে রেখে দিও। সন্তানের বলছে, বাবা কি অবাক করা আপনি ওসিয়ত দিলেন, আমরা তো ফজিলত বুঝলাম না। বলছে আর একটা শোনো, আর আমার এই জানাজা যে ব্যক্তি পড়াবে তিনি হচ্ছে মসজিদের সবচেয়ে মসজিদের আল্লাহওয়ালা, আল্লাহকে যারা বেশি ভয় করে, কোরআন পড়াওয়ালা, হক্কানি একজন আলেম দেখে আমার জানাজার কাফনটা জানাজাটা সেরে দিবে। কয়টা ওসিয়ত? কয়টি বলেন? সন্তান বললেন, বাবা এই ওসিয়তের ব্যাখ্যা বললাম না। 5 সেকেন্ডার বিছানায় শুয়ে থেকে চোখের কোণায় পানি নিয়ে মনটা নরম করে বললেন, বাবারে 1 নম্বর ওসিয়ত হচ্ছে, আমার খাটলা যখন বড় বড় ডাক্তার গুলো বহন করবে, দুনিয়ার মানুষ দেখবে এত বড় বড় ডাক্তার থাকার পরও মৃত্যুর হাত থেকে 5 সেকেন্ডারকে কেউ বাঁচাতে পারে না। তার মানে ডাক্তার ছিল, মৃত্যু হায়াত মৃত্যুর মালিক হচ্ছে ডাক্তার নয় আল্লাহ। ডাক্তার এত বড় থাকার পরও 5 সেকেন্ডারকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। সুবহানাল্লাহ। ডাক্তার গুলো ধরবে আসলে বাঁচার মালিক ডাক্তার নয়, বাঁচার মালিক কে? আল্লাহ। এগুলো ডাক্তার দেখলে, বড় বড় ডাক্তার দেখলে মানুষের জ্ঞান হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, খাটলির বাইরে আমার হাত দুটিকে রেখে দিবে, মানুষ দেখবে আর বলবে 5 সেকেন্ডার এত কোটিপতি, ধন সম্পদের অভাব ছিল না, সব দুনিয়াতে রেখে দিয়ে খালি হাতে 5 সেকেন্ডারে চলে গেল। এই দৃশ্য মানুষ দেখে এখান থেকে বড় একটা শিক্ষা গ্রহণ করবে। আর বড় হক্কানি আলেম, বড় মসজিদের বড় ইমাম দিতে আমার জানাটা পড়বে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে আলেম যারা আল্লাহকে বেশি ভয় করে তারা। সুবহানাল্লাহ। 5 সেকেন্ডার বলছে, আয়াত পড়লেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই যে আলেমরা, বান্দার মধ্যে আলেম যারা আল্লাহকে বেশি ভয় করে তারা। এই হক্কানি আলেমদের জন্য যেটা পড়াবে, আশা করা যায় আমি 5 সেকেন্ডারে যত গুনাহ আছে এই আলেমের ওসিলাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 5 সেকেন্ডার আলেমের জানাজা নিতে চাই, এই ওসিয়ত করে যাচ্ছে, আর ওই আলেমদের আমরা কিছু লোক বিরোধিতা করি, আছে না নাই? এই যে খুব আস্তে বলছে, মনে হয় 14 করে নাই। আলেম ওলামা ইমামদের বিরোধিতা করে লোক আছে না নাই? খবরদার আলেমদের বিরোধিতা করবেন না, যারা বিরোধিতা করে তাদেরকে সাপোর্ট করবেন না, যারা বিরোধিতা করে তাদের পক্ষে যাবেন না, যারা আলেমদেরকে ভালোবাসে তাদের পক্ষে থাকবে। আল্লাহ কিয়ামতের ময়দানে একজন জাহান্নামে চলে যাওয়া ব্যক্তিকে ডাক দিবেন, জাহান্নামে ঢুকে যাচ্ছে, একটু শোনেন, হুজুর চলে আসবেন, এই কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ, ধৈর্য হারায়েন না, কোরআনের কথা বলছি। একজন ব্যক্তি জাহান্নামী হয়ে গিয়েছে, এক পা জাহান্নামের ভিতরে চলে গিয়েছে, এক পা বাইরে। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা এই জাহান্নামী ব্যক্তিকে একটু ফিরাও। সুবহানাল্লাহ। কপাল ভালো না খারাপ? কপাল তো ভালো। এই ব্যক্তিকে আল্লাহ ডাকতে বলবেন, ও ফেরেশতারা এই জাহান্নামে চলে যাওয়া মানুষটাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। এই লোকটা আল্লাহর কাছে আসতে চাইবে না,